আসসালামু আলাইকুম। ইদানিং একটা জিনিস খুব খেয়াল করছি। মানুষের প্রতি মানুষ এত বেশি নির্ভরশীল হয়ে পড়ছে, যা খুবই দুঃখজনক। একজন মানুষ আরেকজনের প্রতি দুর্বলতা থাকতেই পারে, দুর্বল হতেই পারে। কিন্তু লজিক কারণ থাকতে হবে এবং যথাযথ বিশ্বাসের সাথে, সাথে যথাযথ লজিকও থাকতে হবে। যথাযথ লজিক ছাড়া কারোর প্রতি দুর্বল হওয়ার তো কোনো মানে হয় না। বিষয়টা তো এরকম না যে ছোটবেলার প্রেম, অন্ধ বিশ্বাস, এরকম তো বিষয় হওয়া উচিত না। ছোটবেলায় আপনারা অনেকে মনে আছে যে টিনেজে একজন আরেকজনের প্রেমে পড়ে যায়। তখন সংসার, সমাজ, বাবা মা কারো কথাই কিন্তু কানে ঢোকে না। কারো কারো কথাই, কারো বোঝেই কিন্তু তাদের আসল বোঝ আসে না। তাদের মাথায় একটাই থাকে, সেটা হচ্ছে তাদের এই সাময়িক প্রেম। পৃথিবী ধ্বংস হয়ে যাক, কিন্তু তাদের কাছে তাদের এই সাময়িক প্রেমটাই সর্ব। তো এটা কতদিন? খুব সাময়িক সময়ের জন্য। এখন কি কারো এই সেই বাল্যকালের প্রেম আছে? হয়তো মনে পড়তে পারে, এখনো মাঝে মাঝে হয়তো কারো কারো মনে পড়ে, কিন্তু বাস্তবিক অর্থে তাদের ম্যাক্সিমাম মানুষেরই নাই। কিন্তু সেই প্রেমটাই এখন সমাজে অ্যাভেলেবেল দেখা যাচ্ছে। সেটা ক্ষমতার দিক থেকে হোক, একজন আরেকজনের প্রতি ভালোবাসায় হোক, সমাজের ক্ষতি হচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে, সম্পদের ক্ষতি হচ্ছে। তো তারপরও মানুষ সেই জায়গা থেকে বের হচ্ছে না। মনে হচ্ছে সেই বাল্যকালের প্রেমেই আছে। কাউকে খুশি করতে গিয়ে সে সমাজ হোক, প্রতিষ্ঠান হোক, বা অন্য যে কোনো অঙ্গ প্রতিষ্ঠান হোক, কোনো অর্গানাইজেশন হোক, যে কোনো ধরনের প্রতিষ্ঠান, যে কোনো ধরনের ক্ষতি হোক না কেন, সেটা একটা ক্ষতি। ক্ষতির অল্টারনেটিভ কোনো কিছু নাই। এই ক্ষতিটা করার পরেও মানুষ শান্তি পায় যে একজন আরেকজনকে তারা খুশি করতে পারছে, তাদের আবদারকে রাখতে পারছে, তাদের কমিটমেন্টকে রাখতে পারছে। এটাই হচ্ছে তাদের মানে জেতার বিষয়, কিংবা তাদের প্রাপ্তি। আলটিমেটলি কিন্তু ক্ষতি, সমাজ, সংসার কিংবা সম্পদ, যেটাই ক্ষতি হোক, তাদের কিচ্ছু আসে যায় না। তাদের একজন আরেকজনের প্রতি কমিটমেন্টটা রক্ষা হচ্ছে, এটাই তাদের সাফল্য। এটা কি হওয়া উচিত? আপনার কি মনে হয়? আপনাদের জানাবেন প্লিজ। আসসালামু আলাইকুম।